বসিয়ে পরিযায়ী শ্রমিক 4 ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দলবলের বিরুদ্ধে। ছুরি, হাসুয়া, লোহার রড দিয়ে সালিশি সভাতেই হামলা করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে এই সালিশি সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে। এমনকি পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বেই এই সভায় হাজিরও ছিলেন প্রধানের স্বামী। তার সামনে 4 পরিযায়ী শ্রমিকের উপর মারধর চলে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মালিওর 1 গ্রাম পঞ্চায়েতের হরকাওয়াথান এলাকায়। আহত 4 ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই 11 জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের রয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, 9 মাস আগে স্থানীয় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছে 11,000 অগ্রিম নিয়ে মুম্বাইয়ে কাজে যান এলাকার ওই বাসিন্দা আকবর আলী। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই আকবর সেই কাজ ছেড়ে অন্য এলাকায় চলে যান। এরপর আকবরের কাছে বকেয়া টাকা আদায়কে ঘিরে বিবাদ বাধে। ঠিকাদার মনিরুল গত সোমবার আকবরের বাড়িতে চড়াও হয়ে 10,000 টাকা নগদ ও মোবাইল ফোন নিয়ে চলে যান বলেই অভিযোগ। আকবরের এই বিষয়ে পুলিশে অভিযোগ জানান তিনি। এরপর এই ঘটনায় স্থায়ীভাবে মিটিয়ে নেওয়ার জন্য মালিওর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী আব্দুল রহমানের নেতৃত্বে তার বাড়ির সামনে সালিশি ডাকা হয়। সেখানে আকবর ছাড়াও তার 3 ভাই হাজির ছিলেন। অভিযোগ, সেই সালিশি সভাতে প্রধানের স্বামীর সামনেই 4 ভাইয়ের উপর ঠিকাদার মনিরুল ও তার সঙ্গীরা ছুরি, হাসুয়া, লোহার রড নিয়ে চড়াও হয়। এ বিষয়ে চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন, এদিন অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। বলছি, মালিওর 1 গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আপনি আব্দুল রহমান কথা বলছেন? হ্যাঁ বলছি। বলছি, একটা থানায় অভিযোগ দায়ের হয়েছে, মানে মারধর করা হয়েছে, আপনার বাড়িতে নাকি সালিসি সভা হয়েছিল, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ মানে আমার বাড়িতেই সালিসি সভাটা ডেকেছিলাম মীমাংসার জন্য। গ্রামেরই গন্ডগোল, এই টাকা পয়সা নিয়ে, অল্প টাকা নিয়ে একটা গন্ডগোল ছিল। যে মীমাংসা চলাকালীন যে গন্ডগোলটা উত্তেজনা বেড়ে গিয়ে ফের মারপিট দোবারা। মানে কিসের জন্য টাকা পয়সা, মানে কি নিয়ে? মানে ওরা ওই বাইরে লেবার কাজ করে, এবার ওই কিছু লেবারের টাকা লেনদেন হয়তো জেদ থেকে যায়, এই নিয়ে ওদের মধ্যে একটা বস্তা হয়। যে ওই বস্তাটাকে কেন্দ্র করেই আমরা বসছিলাম, সালিসি সভাটা ডেকেছিলাম। এই জিনিসটা মিটিয়ে দিব, একই গ্রামের বাড়ি। মেটাতে যেয়ে ফের দোবারা গন্ডগোল হয়ে গেছে, সে মারপিট হয়ে ওরা হসপিটালে ছিল। হসপিটালেই যে সকালে আসার কথা এসছে কিনা আমি খবর নিয়ে নিই। আর থানায় অভিযোগও দায়ের হয়েছে? হ্যাঁ, থানায় শুনলাম যে থানায় অভিযোগ হয়েছে। দেখো, সভা ডেকেছিল প্রধান সাহেব আমাদের, সভাতে গেছিলাম। সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে কোনো নেই, ঠিক আছে, ওরা 2 জন প্রেজেন্ট দিয়েছে, আমি জানি না। আমি একটাই কথা বলেছি যে সেদিনকে যে কার্যটা করেছো, আমার ডিহিতে এসে আমাকে মেরে গেছো, আমার বাড়িতে এসে মেরে গেছে। তো আমরা যদি সেদিন মারতাম তাহলে তোমাকে মেরে ফেলে দিতাম। কেন? যেহেতু ওরা বলছে যে হানাকে মেরে লেগে, তো আমাদের বাড়িতে এসে মেরে গেছে ওরা। তারপর সভা চলাকালীনটা কি হলো? তারপরে সভা চলাকালীন কথাটাই আমি বলেছিলাম যে যদি হয়তো মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে। তো যার পরেই সবাই উঠে গেছে সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে হে, তারপরে আর মানে পালাবার জায়গা নেই। মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? হ্যাঁ, প্রধানের বাড়িতে। সেখানে প্রধানের সঙ্গে প্রেজেন্ট ছিল? প্রধান প্রেজেন্ট ছিল না, স্বামী প্রধান ছিল, প্রেজেন্ট ছিল। রাত কটার দিকে ঘটনা? রাত 9টা, 9:30 দিকে। কি দিয়ে তোমাদেরকে মারধর করেছে? চাকু তো আমার মাথায় মেরে দেহে, আর সামান টামান যা ছিল আগের কাছে কি ছিল ওটা আমি বলতে পারবো না। আমার মাথায় চাকু দিয়েছে। তারপরে আমার প্যাকেটে 10,000 টাকা ছিল, সালিশে বসেছিলাম, হয়তো আমাকে কিছু লাগতে পারে, সে কারণে আমি নিয়ে গেছিলাম। আমার কাছে এখন টাকা নেই। কে মারলো তোমাদেরকে? কি নাম ওদের যারা তোমাদেরকে মারধর করেছে? মনিরুলের চাচা, ওর বাবা, ওর ভাই, সবাই মারধর করেছে। তারা কতজন ছিল? মনিরুল মারেনি তোমাকে? মনিরুলও মেরেছে। ওরা কতজন ছিল?
ওরা প্রায় ধরো 7টা বাচ্চা যা ইয়ে আছে সবাই আছে। ওরা কি আগে থেকে কোনো প্ল্যানিং মাফিক তোমাদেরকে এই ধরনের মারধর চালিয়েছে? এটা আগে অনেক আগে ছিল, না হলে আমরা এভাবে কেন মানব? বলছি সালিসি সভা তো বসার নিয়ম নেই, তোমরা তো থানায় অভিযোগ করেছিলে, তোমাদেরকে পুলিশ প্রশাসন ডাকতো থানায়, তাহলে প্রধান কেন বসালো সালিসি সভায়? পুলিশ প্রধানকে জানতো তাহলে যে তোমাদেরকে মারধর করা হবে প্ল্যানিং করে? সেটা আমরা বলতে পারবো না। তাহলে প্রধান সাহেব বলেছে আমার বাবাকে, আমার চাচাকে, যেহেতু আমার বড় চাচা আছে, তো ওনাকে বলেছে, ওরা তখন মানে সালিশে বসেছে, সেটা 10। তো প্রধানের তো উচিত ছিল সেখানে সেই ঝামেলাটা মিটিয়ে দেওয়া, কিন্তু প্রধানের উপস্থিতি থাকা সত্ত্বেও কি করে মারধর করা হলো? প্রধান সাহেব মিটার কারণেই তো বসেছিল, তার ওরা মানেনি না। তাহলে এই যে মানেনি প্রধানকে সেই বিচারটা ছেড়ে দিতে হতো, তারপরে কেন তোমাদেরকে মারধর করা হলো? না, ওরাও ওই এসেছিল না ওই জায়গাতে সালিশে, কিন্তু ওরা বিচারে এসে সালিশে বসে বসে মানেনি ওরা। তো সালিসি সবাইকে কেউ আগ্নেয়াস্ত্র বা চাকু নিয়ে আসতে পারে? নিয়ে এসছিল তো, আমাকে তো চাকরি তো যখন করেছে। তাহলে কি মনে হচ্ছে কোনো প্ল্যানিং ছিল তাদের? ওদের প্ল্যানিং ছিল। কতজনকে জখম করেছে? আমরা 4 ভাই, আমার চাচিও মেয়ের খেয়েছে, যেহেতু আমার বড় চাচা অসুস্থ মানুষ, ও মেয়ের খেয়েছে। থানায় বিষয়টা জানিয়েছো? থানাতে থানাতে গেছিলাম কালকে রাত্রে, যাওয়ার পরে সিভিকে একটা বাধা ছিল, আমার কাকু লাগে, কাকুকে বললাম, তো বললো যে অফিসারকে দেখাও। ওখান থেকে বাইর থেকে বলছে যে না তোমরা থানা চলে যাও, হসপিটাল চলে যাও। হসপিটাল চলে এলাম, হসপিটাল আসার পরে মোটামুটি রাত 11টা হয়ে গেল। তারপরে তার কিছু নেবে না, তখন কালকে হয়নি, আজকে গেছে আমার বাবা। ওরা কি আছে না পালিয়ে গেছে? কারা যারা তোমাদেরকে মারধর করেছে আছে কি পালিয়ে গেছে সেটা আমরা কি করে বলবো? আমাদের মাথা যখন বলছি এর পূর্বে কি- তো আমার কাছে টাকা পাইতো, বোম্বাই গেছিলাম, বোম্বাইয়ের টাকা মোটামুটি 15-20 দিন ছিলাম। 20 দিন থাকার পরে ওর ভাইয়েরা গালিগালাজ করছে, গালিগালাজ শুনে আমি কাম করব না। আমার কাছে কথা হলো যে তুমি আমাকে ভালোভাবে যদি কাম করাও তো করাও, আর না করাইলে তুমি আমাকে হিসাব টিসাব করে দাও, আমি চলে যাব। কতদিন আগে কাজ করতে গেছিল? এই মোটামুটি 8 মাস আগে, 9 মাস আগে কে তোমাকে নিয়ে গেছিল কাজ করতে? নিয়ে গেছিলো উনার ভাই। কে উনার ভাই? আরে। কে কে ঠিকাদারটা কে তোমার? মুনির। তোমাকে কাজ করতে নিয়ে গেছিল? হ্যাঁ, তোমাকে কি অগ্রিম টাকা দিয়েছিল? অগ্রিম টাকা দিয়েছিল, 3000 টাকা দিয়ে এলাম বাড়িতে। হ্যাঁ, তারপরে সেই টাকা অনুযায়ী কি কাজ করেছো তুমি? সেখানে কাজ করেছিলে? হ্যাঁ, কাজ করেছিলাম। তারপরে তোমার কাছে টাকা কেন পাবে ওরা? টাকা পাবে মানে কি, যাইয়া ওখানে খরচা মরচা হয়েছে, রেশন নিয়ে দেয়া, টিকিটের পয়সা আহে, এই সিস্টেমে টাকাটা ও পাবে, 3000 টাকা পাবে। তো টাকাটা তুমি দিয়েছো কে? টাকাটা আমি দিনি। ও নমাজের আগে আমার বাড়ির সামনে আইলো একদিন, আসার পরে কিন্তু বলছে কি যে টাকাটা দেবে না। আমি বলছি দিব। কতদিন পর? আমি বলছি কি যে 8 দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো। ও কইছে 8 সেকেন্ড থামা হবে না, তুমি এখনই দাও, 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমি কয়েছি তুমি আমার গাল ছিঁড়ে নিও, তোমাকে আমি আটানা করে দিতে পারবো না, তুমি যা পারবে তা করে নেবে। তারপরে গত রাত্রে কি কি হলো তোমাদের সঙ্গে ঝামেলাটা হলো? ঝামেলাটা এই তো ফের 15 দিন নমাজের আগে ওইটাই টাকা চাওয়া হলো, তারপরে আর কোনো কথাই নাই। সামনে রাস্তার ধারে বসে আহি একদিন, ঝোঁককে আইসে একেবারে গাড়ি খাড়ো করি, একেবারে ধরি, একেবারে মোবাইলটা কেড়ে লি করি, এখানটা কমচি পড়েছিল, 2-3 ছিটকি লাগিয়ে দিলে। কে মারলো তোমাকে? মুনিরুল মেরে, মুনিরুল মারার পরে কিন্তু আমি ওর কলা ধরে নিলু, কলা ধরে নিয়ে কিন্তু ওকে কিন্তু টোটালি আমি মারামারি করিনি, যে তুমি আমার কথা শুনো, টাকা পেবে টাকা দাও, আমাকে মোবাইল দিয়ে দাও, মোবাইল দিয়ে টাকার কথা করো। তারপরে যেটা কালকে হলো গত রাত্রে যে ঘটনা ঘটে, কি ঘটনা ঘটেছিল তোমাদের সঙ্গে? ওই মারপিটলি ঘটনা। কি ঘটনাটা বলো, ঘটনাটা বলো। বিচারে বসেছিলাম। কার বাড়িতে? রহমান প্রধানের বাড়িতে। হ্যাঁ, প্রধান মানে সেখানে কি প্রধান বসেছিল তোমাদেরকে? প্রধান বসেছিল। তোমাদেরকে ডেকেছিল সেখানে সালিসি সভাতে? হ্যাঁ, তারপরে উভয় পক্ষ ছিল, দুই পক্ষই? দুই পক্ষই ছিল। তারপরে সেখানে মারামারি কেন হলো? মারামারি হইলো এই তো সবই স্টেটমেন্টের কথা, আমারও শুনলো, ওরও শুনলো, স্টেটমেন্টের কথা কিন্তু সবারই মিলে গেছিল। আর ভাই আজি কুদ্দে উঠে গেল, আর মুনি এই করবো ওই করবো ধরবো,
দিয়ে আমার ভাই একটা বললো যে তোমরাকে যদি মারতাম আমরা 3 ভাই মেলা, তো তোমাদের ওই জায়গাতেই আমি মেরে ফেলে দিতাম। তো তুমি তো সালিসি সভা চলাকালীন তোমাদেরকে মারধর করেছে? হ্যাঁ, সালিশ চলাকালীন মারধর হয়েছে। কতজনকে মারধর করেছে? আমরা 4 ভাই। কতজনকে মারধর করেছে তোমাদের? ওই 7 জনকে। কতজন জখম হয়েছে তোমরা? আমরা জখম হয়েছি 4 জন, বাকি এরকম 7 জনের মধ্যে সবাইকে মেরেছে। কি দিয়ে মারধর করেছিল তোমাদেরকে? মারধর করেছে চাকু মেরে আর বন্দুকের বাড়ি উল্টা চোখের উপরে মেরে দেয়। সালিসি সভায় কি চাকু এবং বন্দুক নিয়ে গেছিল তারা?